গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো আমি বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, একটা স্পেশাল দিন। আজ কিন্তু আমার বরমশাই বাড়িতেই আছে। সব রোববারগুলো তো ওনাকে পাওয়া যায় না বাড়িতে, তাই আজকে দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। তো সকাল সকাল যথারীতি আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, বাচ্চাদের জন্য চিকেন তো অবশ্যই হবে। কিন্তু সকাল সকাল আমি এই শাকটা বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে শাকটা আগের দিন আমি কেটে রেখেছিলাম। তো তার জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি একটু বাদাম দিয়ে। তো এই যে দেখো, শাকটা আমার রান্না হয়ে গেছে। তো শাকটা খাবো আমি আর আমার বরমশাই। আর এদিকে আমি শাক রান্না করতে করতে আমার বরমশাই চিকেন নিয়ে চলে এসেছে দেখো। তো বাচ্চাদের জন্য লেগ পিস তো অবশ্যই লাগবে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ওদিকে আলুটাও না ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি আজকে সমস্ত মাংসটা রান্না করব পেঁয়াজ কুচিয়ে। অন্যান্য সময় আমি পেঁয়াজের পেস্ট করি, কিন্তু আজকে পেঁয়াজ কুচিয়েই রান্না করব। পেঁয়াজ কুচিয়ে মাংস রান্না করলে জানো তো, পেঁয়াজটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়। তাই জন্য আজকে আমি পেঁয়াজ কুচিয়ে রান্না করব। এই 4টে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 কিলো মাংস। তো চলো পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিই। যদিও এই পেঁয়াজ কুচোতে ভীষণ চোখ জ্বালা করে, মনে হয় যেন কতক্ষণ ধরে আমি কাঁদছি। আর ওইদিকে আমি পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, কিন্তু আদা রসুনগুলোও ছিলে নিয়েছি। চলো ওটাকে পেস্ট করে নিই। তো আর এদিকে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি একদম কুচিয়ে দেবো, এটা পেস্ট করব না। পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে গলিয়ে নেব। তো তার জন্য টমেটোগুলোকে আমি এই 4 টুকরো করে একদম ছোট ছোট কিউবস করে কেটে নিচ্ছিলাম। তো এদিকে কি এটা কাটতে কাটতে আর এদিকে মামাম কিন্তু গেছে পড়তে। ও আস্তে আস্তে সেই বেলা 2টো বেজে যাবে। আর মামাই কিন্তু ওই আজকে দুষ্টুমি করছে, একটু বাড়িতেই আছে। তো আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে। একটু গরম মশলা মানে এই দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আর মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। ঠান্ডাটা কিন্তু একদমই চলে গেছে, তাই না বলুন? পুরো ঠান্ডাটা ডিসেম্বর মাসে দিয়ে জানুয়ারি মাসে একদমই ঠান্ডা কিন্তু লাগছে না। আর এখন আমি এই নুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে গলিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কেমন গলে গলে এসেছে তাই না, নরম হয়ে এসেছে। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এরপরে আমি ওই টমেটোটা হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, পুরো ঘুরাইনি, সামান্য একটু গোটা গোটা রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি একে একে এই একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবটাই দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম, একটু মাংসটা কষা কষা করবো ঝাল ঝাল। আর জিরের গুঁড়ো দিয়ে এখন আমি একটু নেড়ে নিয়ে আর ওই মিক্সির বাটিতে সামান্য জল দিয়ে আমি নাড়িয়ে নিলাম। আর মশলাটা একদম এখন মিহি মিহি হয়ে গেছে একদম। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওইদিকে আমার কালো কড়াইতে আলুটাও কিন্তু ভেজে রাখা আছে। আজকে আইটেমের মধ্যে বেশি কিছু নেই, শাক ভাজা আর এই চিকেন। আর তারপরে দেখা যাক, আর যদি কিছু ইচ্ছে করে করব, না হলে করব না। আর এখন আমি মশলাটা কষা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিলাম। তো এই যে কেমন দেখতে লাগছে একটুখানি কমেন্ট করে জানাও। তো যাই হোক, খাওয়ার সময় কিন্তু দারুণ লাগছিল সত্যি কথা বলতে। ভিডিওটা তো আমি পরে এডিট করেছি, ততক্ষণে আমার মাংসটা পেটে চলে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, নিজেই বলছি। আর আমার মেয়েও বলেছে, আমার বরমশাইও বলেছে খেতে ভালোই হয়েছিল। তো যাই হোক, এই পর্যায়ে আমি ওটা চাপা দিয়ে দিয়েছিলাম। আর ওটা কষতে কষতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যত রসুন পেঁয়াজের ছিলকা আছে সেগুলোকে সব তুলে নিচ্ছিলাম। চপিং বোর্ডটাও তুলে নিয়েছি। রান্না করতে করতে হাতে হাতে কাজগুলো করে নিলে রান্নার পরে কিন্তু কষ্ট কম হয়। তো চলো রান্নাটা আমার হতে থাক, আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি। বাসনগুলো টুকটাক করে হাতে হাতে মেজে নেব। তোমরা সবাই কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট